আসসালামু আলাইকুম। জীবনে প্রথম বাইক রাইডিং করতেছি, তাও আবার ক্যামেরা দিয়ে। আসলে ক্যামেরা না, এটা আমার মোবাইল ফোন আইফোন 13 দিয়ে ভিডিও করতেছি। আসলে বাইক রাইডিং করার সময় ক্যামেরার ভিডিওগুলো কিরকম ধারণ করে সেটা দেখার জন্য কিন্তু আজকে ফার্স্ট টাইম এই কাজটা আমি করতেছি। গাড়ি নিয়ে বের হয়েছি বৃষ্টির দিন। এদিকে মুষলধারে বৃষ্টি হচ্ছে, ঝিরঝির সারাদিন যাবৎ বৃষ্টি। রাস্তাঘাটের অবস্থা তেমন একটা ভালো না। তবে মোটরসাইকেল রাইডিং করার সময় রাস্তাঘাটে যে চারপাশের পরিবেশটা, বিশেষ করে গ্রাম অঞ্চলের পরিবেশ, রাস্তাঘাট, চতুর্দিকে পানি, সবুজ সবুজ গাছপালা, এগুলা দেখতে এত বেশি ভালো লাগে যে বলে বোঝানো যাবে না। আমরা তিনজন বাইকের উপরও বেশ এনজয় করতেছি। অনুভূতিটা কিন্তু সেরকম ছিল। আমাদের বাড়ির পশ্চিমে রাস্তায় বিশাল বড় একটা ব্রিজ পার হলাম মাত্র। আর এখানে বিশাল বড় একটা মোড় হয়েছে, সে মোড়টাও পার হয়ে যাইতেছি চরের দিকে। আমার চাচাতো ভাইয়ের পাওয়ার টিলারে কিছু মেশিনারি মালামাল কিনতে যাইতেছি। আর রাস্তাটা এত বেশি খারাপ যে বৃষ্টির দিনে চলাচল করাটা উম, খুবই জঘন্য হয়ে গেছে রাস্তাটা। আসলে চলাচল করার মতো না। আর যে রাস্তাঘাটের যে পরিস্থিতি, আমি বারবার একটা কথাই বলি যে দেশের কোনো মা বাবা নেই। রাস্তাঘাটে এত অবস্থা খারাপ, যেখানে চলাচল করা খুব রিস্ক হয়ে যায়। গাড়ি চালানো এতটা রিস্ক, যখন তখন দুর্ঘটনা করতে পারে রাস্তায়। মোটামুটি রাস্তার কাজও চলতেছে। আর যেসব জায়গায় ক্ষতিগ্রস্ত, সে জায়গাগুলো এখনো সারানো হইতেছে না। বেশ কিছু জায়গা খুব ভালো, আবার মাঝে মাঝে কিছু অংশ এত জঘন্য খারাপ, সেখানে যাতায়াত করা এত বেশি কষ্ট হয়ে যাইতেছে যে বলার মতন। এই দেখেন রাস্তা, দেখছেন? এরকম রাস্তায় গ্রামের মানুষ চলাচল করে, গাড়ি ঘোড়া বা বাইক কিন্তু অ্যাক্সিডেন্টটা বেশি করে। এই জায়গাগুলোতে বাইক চালিয়ে যাওয়া অনেক বেশি রিস্ক হয়ে যায়। তারপরেও আমরা তিনজন এক বাইকে করে যাইতেছি, দেখি কি হয়। দেখছেন, আসলে বাইক রাইডিং করার সময় অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে বৃষ্টির দিন। আমার আজকে অনেক শখ ছিল যে বাইক রাইডিং করবো আর ভিডিও করবো, আপনাদের দেখাবো। কারণ আপনারা জানেন যে আমি ফিরোজ হাসান ভাই স্বপ্ন আপুর মতো চেষ্টা করতেছি যে বাইক রাইডিং করবো আর আপনাদেরকে ভিডিও দেখাবো। চলো একটা গাড়ি কিনবো আর একটা ক্যামেরা কিনে নেবো। তারা তো গোফুদে করে, আমি অ্যাকশন প্রো কিনবো ডিজিআই। তারপর চেষ্টা করতে দেখেন এইটুক রাস্তা আরো বেশি জঘন্য খারাপ, এত বেশি খারাপ যে আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই কথাটা কেন বলি বলেন, যে বাপ মা থাকতো তাহলে রাস্তাগুলো কিন্তু এরকম নোংরা থাকতো না, আর এরকম জঘন্য থাকতো না। মাঝে মাঝে থেকে মনে হয় রাস্তার মাটি উঠায় নিয়ে গেছে। দেখেন রাস্তার পানি যেখান দিয়ে গড়ছে সে জায়গার অবস্থাটা আরো খারাপ। একটা গাড়ি গেলে আর একটা গাড়ি ওভারটেক করা যাওয়া যায় না, এমন একটা পরিস্থিতি। তারপরেও যাইতেছি, কি আর করার। শখ ছিল বাইক রাইডিং করব। তবে এই জঘন্য রাস্তার জন্য কিন্তু দায়ী আমাদের দেশের যে গাড়ি চালক আছে তারাই। কারণ এই রাস্তাতে সবচেয়ে বেশি চলে কারকা গাড়ি, ট্রাক্টর, যেখানে ভুট্টার খ্যাপ দেওয়া হয় বেশি, মানে ভুট্টা বহন করা হয়। আর এই চাকাগুলোর কারণে কিন্তু রাস্তার এই একটা অবস্থা। দেখেন একটা বাইক আসছে, আর একটা বাইক যাইতে হয়, আর একটা বাইক যাইতে হয় দুপা দিয়ে, মানে খালের ভিতর দিয়ে। আর সামনের পরিবেশটা এতটা খারাপ যা আসলে কি বলবো আপনাদেরকে, আপনারা নিজ চোখে দেখেন, দেখলেই বুঝতে পারবেন। আসলে এই অঞ্চলে মানুষগুলা যে কিভাবে চলাচল করে, এটা নাকি আবার বিশ্ব রোড হবে। যেখানে ব্রিজ দেখেন, কত বিশাল বড় একটা ব্রিজ দেয়া রাখছে, আর নিচ দিয়ে যে স্টিলের ব্রিজ আছে সেখান দিয়ে আমরা পারাপার হইতেছি। যাই হোক, বিশ্ব রোড হলে রাস্তাগুলো ভালো হবে, এলাকার মানুষজনের ভাগ্যটা খুলে যাবে, তারা যাতায়াত ব্যবস্থা ভালো পাবে। এদিকে বর্ষার সিজনে, বন্যার সিজনে চলাচলটা খুব রিস্ক হয়ে যায়। তারপরেও যাইতেছি, দেখেন ওই যে যখন চরে পানি আসে তখন এলাকার অবস্থাগুলো আরো ভয়াবহ ওঠে। আর এদিকে রাস্তা মেরামতের কাজও চলতেছে দেখেন। আর বৃষ্টির দিনে রাস্তা মেরামতের কাজ করলে কিন্তু রাস্তার পরিস্থিতিটা বেশি একটা ভালো হয় না, রাস্তা কিন্তু টিকবে না। কারণ যেখানে বৃষ্টির ফোঁটা পড়ে সে জায়গায় যদি কাজ করানো হয় মেরামতের, সেখানে কিন্তু আবার ভেঙে যাবে অল্প দিনে। কিন্তু আপনার যে ডালাই করতেছে, যেটা পিচ বলা হয়, সেটা কিন্তু উঠে যাবে। এই যে গাড়িতে মাল বহন করার গাড়ি, এগুলা দিয়ে পিচ করা হয়, যে একটু পাকা করছে দেখেন। পাকা জায়গাটুকু ভালো। এদিকে গুটি গুটি বৃষ্টি হইতেছে, বাইক খুব সাবধানে চালাইতে হচ্ছে। এদিকে রাস্তা ভালো দেখতে তো স্পিড উঠে যায় 80-র উপরে, 100-র উপরে, তখন আর মন চায় না যে আসতে যাই।
তারপরেও খুব সেভে যাইতে, খুব বৃষ্টি, যদি বাইকের চাকা স্লিপ কাটে ভয়াবহ দুর্ঘটনা করতে পারে। আর যে গাড়িগুলো দেখলেন রাজে কাজ করতেছে, এগুলা কিন্তু রাস্তা মেরামতের গাড়ি। আর এদিকে দেখেন সবুজ সবুজ গ্রামের পরিবেশটা দেখেন। এবার বন্যা নাই, বন্যা হলে কিন্তু চতুর্দিকে ভরপুর পানি থাকতো, আর পানির ভিতর মনে হইতো বাড়ি ঘরগুলা ভাসতেছে এরকম। যাই হোক, এবার বন্যা হওয়ার আশঙ্কা খুবই কম, বন্যার সিজন অলরেডি চলেই গেছে। আর আমরা যাইতেছি একটা বাজারে বা চর এলাকার জন্য, সেই বাজারটা হলো বিখ্যাত একটা বাজার, যেখানে অনেক কিছুই পাওয়া যায়, বিশেষ করে পাওয়ার টিলারের যন্ত্রাংশ, মানে টুকটাক সব জিনিসই পাওয়া যায় আর কি। একটা মানুষের দৈনিক জীবনে চলতে যা যা দরকার সবই পাওয়া যায়। এই মোড়টা হলো ভয়ানক একটা মোড়, এখানে বেশিরভাগ সময় দুর্ঘটনা ঘটে, কারণ সামনে কিছু দেখা যায় না। এই দেখেন মাটি কাটার জন্য কতগুলা পাইপ রাখছে। আমি আরো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পাবেন, শুধু ভিডিওটা দেখতে থাকেন। আর জীবনে ফার্স্ট টাইম তো মোটর ব্লগ এটা আগে করা হয় নাই। আমার সামনে দুজন তারা হাসতেছে, তারা ক্যামেরায় বন্দি, তাদেরকে ভাইরাল করে দিব বলছি, তোমরা শুধু লাইনে থাকো। যাই হোক, ড্রাইভার সাহেব তুমি একটু সাবধানে চালাই যাও গাড়ি। এই যে দেখেন পরিস্থিতি দেখছেন, কি বলবো, রাস্তার মাঝখানে হুটহাট করে কত বড় একটা গর্ত, বিশাল বড় একটা গর্ত। অলরেডি আমরা বাজারের কাছাকাছি চলে আসছি। এদিকে রাস্তা মেরামত করা হয়েছে ভালোই, কোনো খোয়া বা ইট বিছানো হয় নাই, এখনো পাকা করা হয়নি। এই জায়গাটা জায়গাটা পাকি হলে চলাচল করে অনেক আরামদায়ক হইতো এলাকার মানুষের জন্য। একদিকে বিদ্যুৎ আছে, এদিকে সুবিধা আছে। শুধু রাস্তাটা হলে একটা দেশে বা একটা এলাকায় যদি যাতায়াত ব্যবস্থা, বিদ্যুৎ ব্যবস্থা ভালো থাকে, সেই এলাকায় কিন্তু উন্নত। কারণ মানুষ যাতায়াতের মাধ্যমে সবকিছু সম্ভব পরিবর্তন করা। বাজারটা মোটামুটি অনেক নাম করা পরিচিত। এটুকু পড়ছে আপনার সিরাজগঞ্জের ভিতরে, আমাদের জামালপুরের শেষে। এটা হলো ব্রাহ্মণজানি বাজার, কুমুরিয়া বাড়ি। অলরেডি বাজারে আমরা ঢুকে পড়ছি। যে এটা হলো অটো স্ট্যান্ড, ফলের দোকান, ওষুধ, ফার্মেসি। আর কিছুক্ষণ পার হলে কিন্তু আমাদের গন্তব্যস্থান চলে আসবে। অলরেডি আমরা ব্রাহ্মণজানি বাজার ওভারটেক করে ফেলেছি। যাই হোক, ফার্স্ট টাইম ব্লগ ভিডিও মোটর ব্লগিং কেমন হলো সবাই জানাবেন, তাহলে ভিডিওটা শেয়ার করবেন। তো সবার কাছে অনেক অনেক দোয়া চাই, অনেক অনেক ভালোবাসা চাই। সবাই ভালোবাসা দিবেন, সবাই ভিডিওটা দেখবেন, এই প্রত্যাশা নিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি। আমি চলে আসছি যে দোকানের কাজ আছে, সেই দোকানটা বন্ধ, এখন এখান থেকে ব্যাক করে সামনের দোকানটা বন্ধ করে রাখছে আমরা।